আচ্ছা, আমি দলিল সহকারে 5 ওয়াক্ত নামাজ সালাতের সুন্নত নামাজ কোন কোন ওয়াক্তে কত কত রাকাত একটু জানতে চাই। যে এই ভাই জানতে চেয়েছেন দলিল সহকারে 5 ওয়াক্ত নামাজের সুন্নত। তাহলে আমরা একটু দলিল সহকারে বলি, যেহেতু জানতে চেয়েছেন। ফজরের সুন্নত হলো, টোটাল সুন্নতে মুআক্কাদা হলো কয় রাকাত? 12 রাকাত। এটার ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন সিনতাই আশারাতা রাকাতান তাতাওয়ান গায়রাল ফারিদা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মুসলিম ব্যক্তি যদি দৈনিক আল্লাহর উদ্দেশ্যে 12 রাকাত সুন্নত নামাজ ফরজের বাহিরে যদি আদায় করে, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সুন্নত নামাজের কত ফজিলত। দৈনিক কয় রাকাত? 12 রাকাত। তাহলে 12 রাকাতের মধ্যে 2 রাকাত হলো ফজর, ফজরের ফরজের আগে 2 রাকাত। এই 2 রাকাতের অনেকগুলো দলিল আছে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এখানে 2 রাকাত বলতে সুন্নত 2 রাকাত। তারপর সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা আযানাল মুয়াজ্জিন লিসুবহি ওয়া বাদা সুবহু সাল্লা রাকাতাইনে খাফিফাতাইনে। যখন আজান হইতো, মুয়াজ্জিন আজান দিত ফজরের, ফজর আরম্ভ হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সংক্ষিপ্ত হালকা সুন্নত সালাত আদায় করতেন। অর্থাৎ প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। লম্বা সূরা পড়তেন না, অত্যন্ত সংক্ষেপে 2 রাকাত আদায় করতেন। এরকম অনেকগুলো হাদিস আসছে যেগুলোর দ্বারা প্রমাণিত যে ফজরের সুন্নত 2 রাকাত। জোহরের সুন্নত আগে 4 রাকাত, পরে 2 রাকাত। তবে পরে আবার 4 রাকাতের দলিলও আছে। যেমন সহিহ মুসলিমের হাদিস, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি বাইতি ক্বাবলা যুহরে আরবাআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করতেন। সুম্মা ইয়াখরুজু, এরপরে মসজিদে চলে যেতেন, ফায়ুসাল্লি বিন্নাস, মানুষের সাথে জামাতে সালাত আদায় করতেন। সুম্মা ইয়াদখুলু ফায়ুসাল্লি রাকাতাইন, এরপরে আবার ঘরে ঢুকতেন এবং 2 রাকাত সালাত আদায় করতেন। অর্থাৎ ঘরে মসজিদে যাওয়ার আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে 4 রাকাত আদায় করতেন, আর মসজিদ থেকে ঘরে এসেও 2 রাকাত আদায় করতেন। তাহলে এখানে বোঝা যায় আগে 4 রাকাত, পরে 2 রাকাত। আরেকটি হাদিস আসছে আবু দাউদ তিরমিজির মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলা 4 রাকাতিন ক্বাবলা যুহর ওয়া 4 বাদাহা। কেউ যদি জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত সুন্নত আদায় করে, হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে আমরা পাই আগে 4 রাকাত, পরেও 4 রাকাত। এজন্য পরে আমরা পরে 2 রাকাত পড়ে যদি সময় থাকে, এখানে মুহাদ্দিসিন কামদের মত হলো 12 রাকাত মিলাইলে 2 রাকাতে পড়ে। ওই হাদিসে মোট 12 রাকাত বলছে না, তো 12 রাকাত হইলে তো এখানে 4 4 8 হয়ে যায়, 8 হইলে মিলবে না। তাহলে আগের হাদিসে যেটা বলা হয়েছে আগে 4 রাকাত পরে 2 রাকাত, ওইটা হইলে 12 রাকাত মিলে। এই জন্য আমরা 2 রাকাতকে সুন্নতে মুআক্কাদা ধরি, আর বাকিগুলা সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। তো এই জন্য এই হাদিসে আগে 4 রাকাত আসছে, পরে 4 রাকাত আসছে। আচ্ছা, আসরের সুন্নত, আসরের সুন্নতে মুআক্কাদা নাই, 4 রাকাত সুন্নতে জায়েদা আছে। এই ব্যাপারে দলিল হলো আবু দাউদ তিরমিজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসরে আরবাআন। আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে রহম করুন যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে 4 রাকাত যে সালাত আদায় করে, তাহলে এই 4 রাকাত হলো সুন্নতে জায়েদা। এরপরে আসে মাগরিবের সুন্নত। মাগরিবের হলো আগে 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত।
আগের 2 রাকাত হলো সুন্নতে গায়রে জায়েদা, সুন্নতে জায়েদা মানে গায়রে রাতেবা, আর পরের 2 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। কি আমার কথা বুঝতেছেন? মাগরিবের আগের 2 রাকাত সুন্নতে কি জায়েদা, পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। আর পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এটার দলিলটা একটু পরে দিতেছি। মাগরিবের আগের 2 রাকাতের দলিল, পরের 2 রাকাতের দলিলটা দিয়ে দিই আগে। বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন, সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনে বাদাল মাগরিব, আমরা মাগরিবের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 রাকাত সালাত আদায় করতাম। অর্থাৎ এই 2 রাকাতই হলো মাগরিবের সুন্নত, মাগরিবের পরের সুন্নত এই 2 রাকাত। আর এশার আগের সুন্নত 2 রাকাত, পরের সুন্নত 2 রাকাত। আগের সুন্নত 2 রাকাত মানে আগে কয় রাকাত এই ব্যাপারে কোনো সরাসরি হাদিস আসে নাই। বুখারী মুসলিমের একটা হাদিস আসছে, বাইনা কুল্লে আযানাইনে সালাত, বাইনা কুল্লে আযানাইনে সালাত, বাইনা কুল্লে আযানাইনে সালাত, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে। তো এশারও তাহলে আযান ইকামতের মাঝখানে সালাত আছে। এই জন্যই মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলছেন যে এশারও এখানে সুন্নত আছে। তো সুন্নত কয় রাকাত নির্দিষ্ট নাই, এটা 2 রাকাতও হইতে পারে, 4 রাকাতও হইতে পারে, 6 রাকাতও হইতে পারে, 8 রাকাতও হইতে পারে, যা পারে এশার আযান এবং ইকামতের মাঝখানে। আর পরের 2 রাকাত সহিহ আল বুখারী এবং মুসলিমে এসেছে, এখানেও আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনে বাদাল এশা, যা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার পরে 2 রাকাত সালাত আদায় করতাম। এটা হলো সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এরপরে জুমারটাও বলে দিই। জুমার আগে হলো নির্দিষ্ট কোনো সুন্নত নাই, একটাই সুন্নত তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ এটা সব সময়ের সুন্নত, খালি জুমার সুন্নত না। এটা মসজিদে ঢুকলে যে কোনো সময় পড়তে হবে। তো জুমার দিনে যখন আমরা মসজিদে ঢুকবো তখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ। এরপরে ইমাম খুতবায় দাঁড়ানো পর্যন্ত যত রাকাত পারি সুন্নত পড়তে থাকবো। 2 রাকাত 2 রাকাত করে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যা পারি। এগুলা এখানে নির্দিষ্ট কোনো সুন্নত নাই। আর জুমার পরে 4 রাকাতের দলিলও আছে, 2 রাকাতের দলিলও আছে। যেমন সহিহ মুসলিমের হাদিস, ইজা সাল্লা আহাদুকুমুল জুমুআ ফালিউসাল্লি বাদাহা আরবান, যে ব্যক্তি জুমা পড়ে সেই জন্য জুমার পরে 4 রাকাত সালাত আদায় করে। আবার আরেকটা হাদিস সহিহ আল বুখারী এবং মুসলিমের, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনে বাদাল জুমা, জুমার পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 রাকাত আদায় করতাম। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা সমাধান দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মসজিদে আদায় করতেন সেদিন 4 রাকাত আদায় করতেন, আর যেদিন আমাদের হুজরা এসে আদায় করতেন সেই দিন 2 রাকাত আদায় করতেন। তাহলে 2 রাকাতের কথাও ঠিক আছে, 4 রাকাতও ঠিক আছে। এবং এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন সুন্নত নামাজ ঘরের থেকে বা মসজিদ থেকে ঘরে পড়লে ডাবল সওয়াব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়লে 4 রাকাত পড়তেন আর বাসায় পড়লে 2 রাকাত পড়তেন। তাহলে জুমার সুন্নত আমরা পেয়ে গেলাম। একটা সুন্নত বাকি আছে। কোনটা বাকি আছে? মাগরিবের আজান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত সুন্নত, যেটা আমাদের অনেক সম্মানিত ভাইয়েরা হাদিসে পান না। তো যারা পান না আলহামদুলিল্লাহ তারা পড়বেন না, যেহেতু হাদিসে পান না এ পড়বেন কিভাবে? যারা পাইছেন তারা পড়বেন, তাদেরকে তো আমরা বাধা দেওয়ার অধিকার নাই। তারা হাদিসে পাইছে তারা পড়বে। আর আজান ইকামতের মাঝখানে মিনিমাম এতটুকু সময় রাখতে হবে যাতে মুসল্লিরা ওযু করে 2 রাকাত নামাজ পড়তে পারে। ঠিক মাগরিবেরও আজানের পরে এতটুকু সময় রাখতে হবে যে সময়ের মধ্যে একজন মুসল্লি ওযু করবে, 2 রাকাত নামাজ পড়বে।
তারপরে জামাত শুরু করাটা মুস্তাহাব। তো এখন এরপরে এই জায়গাটা তো ফাঁকা থাকবে, কথাটা আমার বুঝতেছেন? মানে আজানের পরে একামতের আগে মাঝখানে তো আমি মুসল্লিদেরকে অজু করার জন্য এবং 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দিব, তারপরে তো জামাত শুরু। এখন যারা হাদিস পাইছে তারা 2 রাকাত পড়তে চাইলে, আর যারা পায় নাই তারা বসে থাকবে। এখানে তো ঝগড়া করারও কিছু নাই, মারামারি করারও কিছু নাই, এটা নামাজ। আর নামাজ পড়লে তো যে কোনো সময় নামাজে বাধা দেওয়া যায় না। তারা নামাজ পড়তেছে, হাদিসে পাইছে এই জন্য পড়তেছে, আর যারা পান নাই তারা পড়বে না। আচ্ছা, এখন আমরা কয়েকটা হাদিস দেখব, আসলে হাদিসে যারা পড়ে তারা কোথায় পাইল। এই হাদিসটার নাম কি? হ্যাঁ, বুখারী শরীফ 2য় খণ্ড। এটা আবার প্রকাশিত ইসলামিক ফাউন্ডেশন, এটা আবার কারো বানানো টানানো না, বা অন্য কোথাও থেকে আসে নাই। বুখারী তো এখন অনেকে বানায়, এই জন্য এটার মধ্যে লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আচ্ছা, এই বুখারীর 2য় খণ্ডের 49 নম্বর পৃষ্ঠা, 406 নম্বর অনুচ্ছেদ, বাব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবের শিরোনাম দিয়েছেন বাবু কামবাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে ব্যবধান কতটুকু, এটা হলো বাবের শিরোনাম। এই অনুচ্ছেদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2টা হাদিস বর্ণনা করছেন। প্রথম হাদিসটা 596 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাত, বাইনা কুল্লি আযানাইনি সালাত, বাইনা কুল্লি আযানাইনি সালাত। এই হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনাদেরকে কোনো মসজিদে যায় যখন 2 রাকাত আদায় করা শুরু করবেন, ধরবো, এই কই পাইছো বেটা, এখানে নামাজ পড়া শুরু করছো মাগরিবের আগে দিয়ে, পাইছো কই? এই জন্য এই হাদিসগুলো ভালো করে শিখে রাখবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে। সালাসান 3 বার বলছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিমান শাআ, যে চায় তার জন্য, মানে সবার জন্য না, এটা সুন্নতে মুআক্কাদা না, কেউ পড়তে চাইলে তার জন্য। আচ্ছা, 597 নম্বর হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, কানাল মুয়াজ্জিনু ইজা আযানা, আমাদের মসজিদে নববীতে যখন মুয়াজ্জিন আযান দিত, কমা নাসুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়া পর্যন্ত ইয়াবতাদিরুনা সাওয়ারিয়া হাত্তা ইয়াখরুজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়া পর্যন্ত তারা মসজিদের ফিলারের কাছে গিয়ে দাঁড়ায় থাকতেন। ওয়াহুম কাযালিকা ইউসাল্লুনা রাকাতাইনি কাবলাল মাগরিব, আর যে সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বিলম্ব হইতো, এই সময়ের ভিতরে এই সাহাবায়ে কেরাম মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করতেন। কারা আদায় করতেন? সাহাবায়ে কেরাম আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হবেন, এই জন্য তারা অপেক্ষা করতেন যে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মাগরিবের জামাত শুরু। তাহলে বোঝা যায় আজানের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না, একটু পরে আসতেন। এই সময়ের ভিতরে ইউসাল্লুনা রাকাতাইনি কাবলাল মাগরিব, তারা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করতেন। ওয়ালাম ইয়াকুন বাইনাল আযান ওয়াল ইকামাতি শাইউন, অথচ মাগরিবের আযান ইকামতের মাঝখানে বেশি সময় থাকতো না, খুব অল্প সময় থাকতো। এই অল্প সময়ের ভিতরে তারা খুব দ্রুত তাড়াতাড়ি 2 রাকাত সালাত আদায় করে নিতেন। আচ্ছা, এরপরে 408 নম্বর অনুচ্ছেদটা, বাবু বাইনা কুল্লি আযানাইনি সালাত লিমান শাআ। এই বাবের শিরোনামে দেওয়া হয়েছে যে 2 আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে যেই চায়। এখানে ঠিক ওই হাদিসটাই, 599 নম্বর হাদিসটাই এখানে বর্ণনা করা হয়েছে। এই 2য় খণ্ডের এই আমরা 749 নম্বর অনুচ্ছেদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাবের শিরোনামে দিয়েছেন বাবু সলাতে কাবলাল মাগরিব, মাগরিবের আগে সলাত সম্পর্কে। এই বাবের শিরোনামে হলো বাবু সলাতে কাবলাল মাগরিব, মাগরিবের আগে সলাত সম্পর্কে।
এই বাবের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুটি হাদিস এনেছেন। প্রথম হাদিসটা আব্দুল্লাহ বিন মুগাফফাল 1112 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত 1112 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, সল্লু কাবলা সলাতিল মাগরিব, সল্লু কাবলা সলাতিল মাগরিব, সল্লু কাবলা সলাতিল মাগরিব। তোমরা সলাতুল মাগরিবের আগে সলাত আদায় করো, সলাত আদায় করো, সলাত আদায় করো। এরপরে বলছে লিমান শাহ, যে চায় তার জন্য, কারাহিয়াতান আইয়াত্তাখিযাহান নাস সুন্নাতান, যাতে লোকেরা এটাকে সুন্নত হিসাবে গ্রহণ না করে। অর্থাৎ লিমান শাহ এই জন্য বলছেন যাতে লোকেরা এটাকে সুন্নতে মুআক্কাদা বানায় না ফেলায়। আচ্ছা, এরপরের হাদিসটা দেখেন, 1113 নম্বর হাদিস। একজন প্রখ্যাত তাবেঈ তিনি বর্ণনা করতেছেন, তাবেঈর নাম হলো মারসাদ ইবনে আব্দুল্লাহ ইয়াজানি রাহিমাহুল্লাহ। আতাইতু উকবা ইবনে আমের আল জুহানি, তিনি বলেন আমি একজন বড় সাহাবী উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা, উনি অনেক বড় সাহাবী, অনেক বড় মুহাদ্দিস। এই সাহাবীর কাছে একটা বিচার নিয়ে আসছি আমি। কে বলতেছেন? তাবেঈ। তাবেঈর নাম সংক্ষেপে মনে রাখবেন মারসাদ, মারসাদ। এই তাবেঈ উকবা ইবনে আমের আল জুহানির কাছে বিচার নিয়ে আসছে। কার জন্য বিচার? ওনার নাম হলো আবু তামিম। যার জন্য বিচার নিয়ে আসছে ওই তাবেঈ, উনি আরেকজন তাবেঈ, ওনার নাম হলো আবু তামিম রাহিমাহুল্লাহ। আসি বলতেছেন, আলা উজুবুকা মিন আবি তামিম ইয়ারকাউ রাকাতাইনে কাবলা সলাতুল মাগরিব। এসে বলতেছে দেখেন আবু তামিমে সলাতুল মাগরিবের আগে প্রতিদিন খালি 2 রাকাত সালাত আদায় করে। কাকে বলতেছে? উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিতেছে তাবেঈ সম্পর্কে। তো উকবা ইবনে আমের আল জুহানি যার কাছে বিচার দেওয়া হলো, তিনি বলতেছেন ইন্না কুন্না নাফআলুহু আলা আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন আরে মিয়া, এই 2 রাকাত নামাজ তো আমরা সকল সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবাই পড়তাম। আবু তামিমও পড়ছে, অসুবিধা কি? এটা তো আমরাই পড়তাম সাহাবীরা সব সময়। তা এবার এই সাহাবী বলতেছে তা আপনারা যদি পড়তেন এখন পড়েন না কেন? বলতেছে ফামা ইয়ামনাউ কালান, আপনারা এখন পড়েন না কেন? তো উনি বলতেছে আর সকল, সকল বুঝেন তো? হ্যাঁ মাশাআল্লাহ। কারণ আমাদের দেশের যারা আরব দেশে কাজ করতে যায় কয় সকল নাই, সকল মাফি, মানে চাকরি নাই, কাজ নাই, এই জন্য সকল নাই। তো এখানে এই সাহাবী বলতেছে আর সকল, মানে আমাদের সকল এত বেড়ে গেছে, কাজকর্ম এত বেড়ে গেছে, ব্যস্ততা এত বেড়ে গেছে, আমরা এখন সময় পাই না, এই জন্য পড়তে পারি না। তাহলে এখানে উকবা ইবনে আমের আল জুহানি কয়েকটা বিষয় স্পষ্ট করছেন যে এটা মানসুখ হয় নাই, এটা এখনো সুন্নাত। আবু তামিম যেটা করতেছে ঠিকই করতেছে, কিন্তু আমরা সময়ের কারণে, সকলের কারণে পড়তে পারি না। কিন্তু আমরা পড়তে পারি না দেখি যে এটা মানসুখ হয়ে গেছে, বিষয়টা এটা না, এটা এখনো সুন্নাত। এবং এই হাদিসগুলো সহিহ আল বুখারীর, সহিহ বুখারীর মধ্যে কি জাল হাদিস আছে? দঈফ হাদিস আছে? থাকার সম্ভাবনা নাই। হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, ইমাম ইবনে ইউসুফ আল বালখি, ইমাম ইবনে ইউসুফ আল বালখি, উনি ইমাম মুহাম্মদের ছাত্র, আবু ইউসুফের ঘনিষ্ঠ বন্ধু ছিল। উনি সবসময় মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করতেন, কিন্তু উনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। অর্থাৎ ওনার 2 রাকাত সালাত আদায় করার দ্বারা ওনার হানাফি মাযহাব নষ্ট হয় নাই। এই কথাটা বলা আছে রাসমুল মুফতি আল্লামা ইবনে আবেদিন, প্রথম খণ্ড 27 নম্বর পৃষ্ঠা। এরপরে এই ব্যাপারে আরো অনেকগুলো হাদিস আছে এই আপনার মাগরিবের সালাতের ব্যাপারে। লাকাদ রাআইতু কিবারা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবতাদিরুনা সাওয়ারিন আল মাগরিব, যা আমরা বড় বড় সাহাবীদেরকে দেখতাম তারা মাগরিবের আযান দিলে ফিলারের কাছে চলে যেতেন, গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখতেন, তিনি নিষেধও করতেন না, আমাদেরকে নির্দেশও দিতেন না। মানে এই 2 রাকাতের নিষেধও করতেন না, আবার নির্দেশও দিতেন না। এটা হলো মুস্তাহাব নামাজ, আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। তাহলে কেউ যদি পড়তে চায় তাহলে আমি তাকে নিষেধ করার, বাধা দেওয়ার অধিকার নাই। আচ্ছা, এখন আসেন এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, সেটা হলো আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম বাধা দেন তারা একটা হাদিস দিয়ে দলিল পেশ করেন।
ওই হাদিসটা একটু ভালো করে জানা দরকার। যখন আপনার সামনে ওই হাদিসটা পেশ করা হবে তা আপনি কি জবাব দিবেন? সব জায়গায় পুরা বাংলাদেশ, কারণ আমাদের দেশে তো এক জায়গা থেকে সাপ্লাই হয় সারা বাংলাদেশে, সেটা দেখবেন যে অল বাংলাদেশ কথা একটা। এই জায়গা থেকে যদি এক জায়গা থেকে সাপ্লাই হয় যে সাহাবায়ে কেরাম বগলের নিচে মূর্তি রাখছে, দেখবেন যে পুরা বাংলাদেশের ৬৪ জেলার গ্রামে গঞ্জে যায় দেখবেন একই কথা। আবার শুনবেন যে গাভীর ওলান একটা বাট ৪টা, দেখবেন যে সারা বাংলাদেশে কথা একটাই। এগুলো এক জায়গা থেকে সাপ্লাই হয়, সারা বাংলাদেশ অন্ধভাবে অনুসরণ করে। তো মাগরিবের আগে নামাজ পড়তে দেয় না ইমাম সাহেবেরা, অনেক মসজিদ আছে, বরং নামাজ পড়বো দেখি ইমাম সাহেব উঠি বয়ান শুরু করে দেয় যাতে কেউ নামাজ পড়তে না পারে। তো একটা হাদিসকে দলিল পেশ করেন ওনারা সবাই। হাদিসটা হলো আত-তাবারানী, রাওয়াহু আত-তাবারানী ফিল মুজামিল আওসাত, হাদিস নম্বর ৮৩২৮। হাদিসটা হলো বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাত, বাইনা কুল্লি আযানাইনি সালাত, বাইনা কুল্লি আযানাইনি সালাত লিমান শাআ ইল্লাল মাগরিব। যে আর আযান ইকামতের মাঝখানে সালাত আছে, সালাত আছে, সালাত আছে, তিনবার বলছেন, লিমান শাআ বলছেন, এরপরে আসি বলছেন ইল্লাল মাগরিব, তবে মাগরিব ছাড়া। ইল্লাল্লাহ জিকিরের দলিলও পাওয়া গেছে, ইল্লাল মাগরিব বলছে এখানে, ইল্লাল মাগরিব। আচ্ছা, এটা হলো সবচেয়ে বড় দলিল। আচ্ছা, এবার এই হাদিসটা সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম যে বিশ্লেষণ দিয়েছেন সেটা হলো, এই হাদিসের একজন রাবি হলো হাইয়ান ইবনে উবাইদুল্লাহ। এই রাবির কারণে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিসটা দঈফ, এই হাদিসটা দঈফ। কেউ কেউ বলছেন এটা শাযা, এটা শায, রাওয়ায়াতে শায মানে এক জায়গা ছাড়া আর কোথাও আসে নাই। আবার এটা অটোমেটিক এমনি বোঝা যায় এটা দঈফ, কারণ যেখানে বুখারীর হাদিসে ইল্লাল মাগরিব নাই, মুসলিমের হাদিসে ইল্লাল মাগরিব নাই, তো তবারানি আসি ইল্লাল মাগরিব আসছে, বোঝা যায় কোন একজন ওই মাগরিবের সুন্নত বিরোধী ছিল, উনি ইল্লাল মাগরিব যোগ করে দিছে। বুঝতে পারছেন? মানে এটা ছিল না হাদিসের মধ্যে, এটা কেন একজন লাগাই দিছে। এই জন্য, কারণ যদি এটা ইল্লাল মাগরিব থাকতো তো এটা বুখারীর মধ্যেও আসতো, মুসলিমও আসতো, আরো অন্যান্য হাদিসের যে সকল কিতাবে ওই হাদিসটা আসছে, কোন জায়গায় আসে না, শুধু তবারানির মধ্যে আসছে। আর মুহাদ্দিসিনে কেরামের একটা নীতিমালা হলো, যদি একই সহিহ হাদিস 10, 15, 20 জায়গায় আসে, কোন জায়গায় ওই শব্দটা নাই, এক জায়গায় আসছে, বুঝতে হবে যে এই জায়গায় কোনো ভেজাল ঢুকছে, এই জন্য আসছে। এই জন্য, আর এখানে এই হাদিসটা স্পষ্ট দঈফ। তা আপনি দঈফ হাদিস দিয়ে তো ওই বুখারী মুসলিমের সহিহ হাদিস মানসুখ করা যাবে না। দঈফ হাদিস দিয়ে সহিহ হাদিস কোনোদিন মানসুখ করা যায় না। মানসুখ করতে হলে ওই হাদিসের থেকে আরো শক্তিশালী হাদিস লাগে। তো সুতরাং এই ইল্লাল মাগরিবের হাদিস দিয়ে ওই হাদিসগুলো মানসুখ হবে না, ওই হাদিসগুলো নিষিদ্ধ হবে না। আর ইল্লাল মাগরিবের হাদিস যদি সহিহ হইতো তাহলে আমরা বুঝতাম যে ঠিক আছে, মাগরিবে পড়া লাগবে না, অন্য সব আযান ইকামতের মাঝে, যেহেতু হাদিসটা দঈফ। এবং এই ব্যাপারে মুহাদ্দিসিনদের একতলাফও নাই, হাদিস এটা তো দঈফ, সবাই বলছেন যে এটা দঈফ, এটা সহিহ না। আরো মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলো কথা বলছেন এই হাদিসটির ব্যাপারে। বলছে ইন্নাল মুসবিতা মুকাদ্দামুন আলা নাফি। মুহাদ্দিসিনে কেরামের একটা নীতিমালা হলো, নীতি মানে ইতিবাচক আর নেতিবাচক, এরকম দুই ধরনের হাদিস থাকলে ইতিবাচক হাদিস প্রাধান্য পাবে। তাহলে আগের হাদিসগুলোতে ইল্লাল মাগরিব নাই, আগের গুলা ইতিবাচক, সব বুখারী মুসলিমের গুলা, এটা নেতিবাচক, অগ্রাধিকার পাবে কোনটা? ইতিবাচক একটা। তারপরে বলা হয়েছে যে বিশেষ করে সহিহ হাদিসগুলোর বিপরীত আর একটা রওয়ায়াত পাওয়া গেছে, এটা বা কয়েকটা রওয়ায়াতে আসলেও কিন্তু মানে এখানে ওই আব্দুল্লাহ বিন হাইয়ান ইবনে উবাইদুল্লাহ উনি সব জায়গায় আছে, যাকে কেন্দ্র করে হাদিসটা দঈফ হয়েছে ওই রাবি সব জায়গায় আছে। তাহলে বোঝা যায় এই কাণ্ডটা এই রাবি করতে পারে। মুহাদ্দিসিনে কেরাম সন্দেহ পোষণ করছেন, কিন্তু ডাইরেক্ট বলেন নাই। মুহাদ্দিসিনে কেরাম কোনোদিন কাউকে অভিযুক্ত করতেন না, শুধু বলছেন যে ওনার নাম উল্লেখ করছেন যে ওনার কারণে এই হাদিসটি দঈফ। আচ্ছা, সর্বশেষ আমরা এটি আর লম্বা করব না, আমরা ওলামায়ে মদিনার ফতোয়া শুনি যে আমরা
এ মাগরিবের আগে 2 রাকাত সালাতের ব্যাপারে ওলামায়ে মাদিনার ফতোয়া কি? শেখ সালেহ বিন আল উসাইমিন রাহিমাহুল্লাহর মাজমুউর ফাতোয়া ওয়া রাসাইল 14তম খণ্ডের মধ্যে তিনি বলছেন, ওয়াল মাগরিবু কাযালিকা লাইসা লাহা সুন্নাতুন রাতিবাতান ক্বাবলাহা, যে মাগরিবের আগে কোনো সুন্নতে রাতেবা নাই। লাকিন ইয়ামবাগি লিল ইনসান আন ইউসাল্লিয়া, তবে মানুষের উচিত তারা যেন কিছু সালাত আদায় করে। ওয়ালা ইয়াজআলু যালিকা রাতিবান, তবে এটাকে রাতেবান বানানো যাবে না, মানে সুন্নতে মুআক্কাদা বানানো যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কাবলাল মাগরিব, কিন্তু এখানে লিমান শাহ বলছেন যারা ইচ্ছা করে তাদেরকে পড়তে হবে। আর ফতোয়া লাজনা আদ-দাইমা, ওনারা বলছেন এটা ইস্তেহবাব, 2 রাকাত সালাত আদায় করা এটা মুস্তাহাব। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াস সালাতু বাদা আযানিল মাগরিব ওয়া ক্বাবলাল ইকামা সুন্নাতুন, যে মাগরিবের আযানের পরে ইকামতের আগে 2 রাকাত সালাত আদায় করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু ক্বাবলাল মাগরিব। তাহলে বোঝা যায় যে মাগরিবের এই ফরজের আগে 2 রাকাত সালাত আদায়ের ব্যাপারে দলিল প্রমাণ আছে। তো যারা দলিল প্রমাণ পাবেন তারা মাঝে মাঝে পড়ার জন্য চেষ্টা করবেন, মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছেড়ে দিবেন। কন্টিনিউ পড়লে আবার যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুআক্কাদা করেন নাই সেটাকে আমরা আবার সুন্নতে মুআক্কাদা বানাই ফেলবো।